শামীম কি বলবেন যে নতুন রাষ্ট্রপতির ব্যাপারে আসলে আপনারা কি ভাবছেন, বা আপনার দল বা আপনার দল প্রধান যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে আপনারা কি মানে একেবারেই একমত? এটা একেবারে ঠিক না সাজ্জাদ ভাই। দলীয় প্রধান কিন্তু এককভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিএনপিতে এই প্র্যাকটিসটা গণতান্ত্রিক মূল্যবোধ চেতনা চর্চা রয়েছে। মতামত নিয়ে আলাপ আলোচনা করেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দলের প্রধান চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশ্যই সঠিক বুদ্ধি বিবেচনা দিয়েই সঠিক সিদ্ধান্ত তিনি সবার থেকে মতামত নিয়ে তিনি নেবেন। সবার থেকে মতামত নিয়েই আলাপ আলোচনা করে স্ট্যান্ডিং কমিটি রয়েছে, মন্ত্রিপরিষদ রয়েছেন, পার্লামেন্ট রয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সবার মতামত নিয়েই তিনি সিদ্ধান্ত নিয়ে পার্লামেন্টে তিনি রাজনীতিবিদ না আমলাতন্ত্র মানে মানে কি চান আপনি? আপনার ব্যক্তিগত অবশ্যই আমরা চাই আমি ব্যক্তিগত চাই পলিটিক্যাল লোক হওয়া উচিত। এটা চাই। আচ্ছা, আমরা একটা শেষ বিষয় নিয়ে শেষ করবো যে ভারতের যে আন্দোলন চলছে দিল্লিতে, এখানে দেখা যাচ্ছে যে আন্দোলন চলছে শিক্ষার্থীদের একটা প্রশ্ন ফাঁসের বিষয় নিয়ে তার শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি ছিল, সেখান থেকে শিক্ষার্থীদের উপরে চড়া হয় সরকারি বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী, তারপর থেকে আন্দোলন সেখানে জোরদার হয়েছে। 30 সেকেন্ডে যদি বলেন জনাব আতিক, যে সেখানে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার মিল খুঁজে পাচ্ছেন অনেকেই, এবং অনেকেই সেখানে সংহতি জানাচ্ছেন, বিভিন্ন সর্বস্তরের জনগণ তাদেরকে সেখানে মানে বিভিন্ন ধরনের আশকারা দিচ্ছে বা সাপোর্ট দিচ্ছে। মিল পাওয়াটা স্বাভাবিক, যেহেতু আমরা কাছাকাছি পার্শ্ববর্তী দেশ, নেপালও পার্শ্ববর্তী দেশ, স্বাভাবিক বিষয়। এখন সারা ওয়ার্ল্ডে জেনজিরা কিন্তু খুব অ্যাক্টিভ। কোনো রাষ্ট্রপ্রধান চাইলে আগের মতো করে চলতে পারবে না, অনিয়ম হলেই এখন জেনজিরা মাঠে নামবেই। তো এটা ভারতের জন্য প্রথম লেসন হলো যে একটা ঘটনা গিয়ে এত বড় বিক্ষোভ সেখানে হয়েছে। এটা সবার জন্যই লেসন। আমরা মনে করি যৌক্তিক আন্দোলন যেখানে হবে, যে রাষ্ট্রই হোক, সেখানে আমাদের সমর্থনটাও যৌক্তিক দেওয়া। কারণ শিক্ষার্থীদের আন্দোলন, সেখানে পুলিশ টিয়ারশেল মেরেছে এবং দেখলাম যে এটা বল প্রয়োগ সেখানে করা হয়েছে। এটা নিঃসন্দেহে শোভনীয় নয়। যেটা আমাদের কাছে মূল লেসনটা হচ্ছে আসলে একেবারে ছোট্ট করে মানে 24 পরবর্তী বাংলাদেশ বলুন না, সারা ওয়ার্ল্ড বলুন, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আগের মধ্যে কেউ চাইলে গর্তমি করে আমি কেউ পারবে না আসলে। সুতরাং এই জেনারেশনে যদি কেউ চিন্তা মাথায় রেখে রাষ্ট্র পরিচালনা করেন, কখনো সেই সরকার ফেল করার সম্ভাবনা কম থাকবে। যদি মনে করেন আগের মতো আমরা থাকবো, তাহলে যে কোনো সময় কিন্তু এই প্রজন্ম রাস্তায় নামবে এবং তা যে কোনো গণতান্ত্রিক সরকারের জন্য কিন্তু এটা হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। জনাব শামীম, আপনি শেষ করবেন এই আন্দোলনের ব্যাপারে কিছু বলবেন কিনা, যে আন্দোলন হচ্ছে এখানে বাংলাদেশের মতোই আন্দোলন হচ্ছে এবং এখান থেকে কোনো শিক্ষা রয়েছে কিনা? অবশ্যই শিক্ষা রয়েছে। আপনি তো দীর্ঘ সময় ইন্ডিয়াতে খালি একটি সরকারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেই গণতন্ত্র সেখানে প্রতিষ্ঠিত হয় না। সরকারের কর্মকাণ্ডই বিভিন্ন সূচকে প্রমাণ করে সেই সরকার গণতান্ত্রিক কিনা। মোদী সরকারকে আমরা দেখেছি যেভাবে নির্যাতন নিপীড়ন করে মানুষের অধিকার, জুলুম অত্যাচার নির্যাতন করেছে, তার দীর্ঘদিনের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ, জনরোষের শিকার হয়েছে। আজকে সমস্ত শ্রেণী পেশার মানুষ আজকে এক দলে তার সরকারের পদত্যাগের জন্য রাস্তায় নামছে। এবং এটা হলো শুধু বাংলাদেশে এটা হয়েছে, শ্রীলঙ্কা হয়েছে, নেপালে হয়েছে। এবং আমরা ভবিষ্যতে যে আরো কোনো সরকার চেষ্টা করে যে কোনো দেশেই এটা, হ্যাঁ, যে কোনো দেশে তো জুলুম অত্যাচার নির্যাতন করলে, মানুষের অধিকার কেড়ে নিলে, হতে পারে, অন্যায় দুর্নীতি করলে তো মানুষ রাজপথে নেমে আসে। আমাদের স্বাভাবিক সময়।